আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই বিষয়টা হলো যে যারা বিদেশ থাকে, প্রবাসে থাকে তাদের জন্য কি কোনো পদ্ধতিতে কোনো সহবাস করা যারা স্ত্রী রেখে বিদেশ যায় তাদের জন্য কি কোনো পদ্ধতি আছে? এটাই কি আছে কিনা সেটা কোরআন হাদিস দিয়ে ইসলামের দৃষ্টিতে আমরা লক্ষ্য করব। অনেক উলামাদের মত যে যারা বিদেশ থাকে তাদের যদি যৌন চাহিদা অতিরিক্ত হয়, খুব বেশি হয়, তারা কি করবে? হ্যাঁ, যদি খুব একটা বেশি অতিরিক্ত হয় তাহলে নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, জেনার থেকে বাঁচার জন্য, নিজের মান-সম্মানকে ধরে রাখার জন্য যদি অতি খুব কষ্টে পড়ে যদি ২-১ বার হস্তমৈথুন করে তাহলে সেটা করতে পারে। কিন্তু হস্তমৈথুন কিন্তু হারাম। বুঝলো? এখন যদি বিপদে পড়ে করে সেটা ২-১ বার পারবে। আর এর পদ্ধতি ছাড়া স্বপ্নদোষ সেটা তো নিজ থেকেই হয়। নিজের ঘুমের মধ্যে হয়, একলাই হয়। সেটায় তো কোনো গুনাহ নেই। সেই পদ্ধতিতে হয়ে যাবে, স্বপ্নদোষ হয়ে বীর্য বের হয়ে যাবে, উত্তেজনা কমে যাবে। তাছাড়া কোনো পদ্ধতি নাই যে সহবাস করতে পারবে, কোনো জেনায় যেতে পারবে। কোনো খোলা নেই। সে কোনো কিছু অর্ডার দেওয়া নাই। সেইগুলা কোনো ব্যবস্থা ইসলামে করা নাই। যে কোনো মেয়ের সাথে সহবাস করতে পারবে স্ত্রী ছাড়া। ওরকম কোনো কথা ইসলামের ভেতরে নাই। তো একটা কথা খেয়াল রাখবেন, হস্তমৈথুন করাও কিন্তু নাজায়েজ কাম। নাজায়েজ হলেও আপনি যেরকম কথাগুলো বললাম সেটা ফলো করবেন। আর এই হস্তমৈথুনের থেকেও বাঁচার চেষ্টা করবেন। কোনোদিনও করবেন না হস্তমৈথুন। সেটা বলে রাখলাম আপনাদেরকে। কথাটা মনে রাখবেন। আর দ্বিতীয় কথা হলো যে স্ত্রীর সাথে যদি সহবাস করে সে অবস্থায় স্বামী-স্ত্রী যখন সহবাস করবে এক রাতে কতবার সহবাস করতে পারবে? সেই বিষয়টা একটু জানার দরকার। তো এই হিসাবে আছে যে হাদিসের মধ্যে আছে যে যদি কয়েকবার স্ত্রীর সহবাস করতে চাও তাহলে কি করবে? প্রত্যেকবার সহবাস করার পরে অজু করে নাও। অজু করে আবার সহবাস করো। ১০ বার, ২০ বার, ২ বার, ১ বার যে যত পারে করতে পারে। সেটা হলো হ্যাঁ, অজু করে করতে হবে। তাছাড়া ওরকম হাদিসে পাওয়া যায় না। কিন্তু জায়েজ আছে। আরেকটা কথা হলো যে যদি স্বামী-স্ত্রী সহবাস করে তাহলে কি উলঙ্গ হয়ে সহবাস করতে পারবে? দেখেন কথা হলো কি একদম উলঙ্গ না হওয়াটাই ভালো। নবী সাল্লাল্লাহু কোনোদিন পূর্ণাঙ্গ উলঙ্গ হতেন না। তো সেজন্য কিছু কাপড় রাখা ভালো। শয়তান একটু দূরে থাকে। এইরকম কথাগুলো ফলো করবেন। আরেকটা কথা হলো সহবাস করার আগে সুন্নত তরিকা কয়েকটা ফলো করবেন যে ভালো করে মেসওয়াক, দাঁত ব্রাশ করে নেবেন, মুখ ধুয়ে নেবেন। স্ত্রী, স্বামী দুজনেই বিড়ি সিগারেট থেকে সহবাসের সময় দূরে থাকবেন। তারা এরকম পদ্ধতি আছে যে এই দুজনেই ভালোভাবে শরীর পরিষ্কার করবে, করার পরে সহবাস করবে। আর এমন ভালোভাবে সহবাস করবে। আরেকটা আরও ভিডিও পাবেন আপনারা সামনে। তো সেই এখন মতো চলে।